গুড মর্নিং সবাইকে। আমি চলে এসেছি রনিতা দ্য স্কুটি ট্রেনার। এই মুহূর্তে রয়েছি জাংশনে এবং জাংশনে এসছি মানেই তোমরা কিন্তু জানো আরেকটা নতুন সারপ্রাইজ আসতে চলেছে। তো সেই সারপ্রাইজটা কিন্তু খুব মানে এক্সাইটিং, মানে কি বলবো, আমার এই দিদি যাকে আমি আজকে নতুন নিয়ে আসছি, নতুন দুর্গাপুরের লেডি রাইডার, তো তাকে যে নিয়ে আসছি সে কিন্তু এখানকার মানুষ নয়, সে কিন্তু অনেক দূর থেকে আসছে। নর্মালি আমি বিধাননগর থেকে নিয়ে এসেছি সমস্ত জায়গাতে, কিন্তু এখন দেখো তপোবন থেকে, বামুনারা তপোবন থেকে দিদি কিন্তু গাড়ি চালিয়ে নিজে এখানে আসছে। তো সেই সারপ্রাইজটা তোমাদের সঙ্গে মানে শেয়ার না করলেই নয়। আমার আজকে দারুণ আনন্দের এবং ভীষণ গর্বের একটা দিন যে আজকে এই দিদির নাম হচ্ছে উড়ি বাবা দিদি। তো কেন এই নামটা, কারণ প্রথম দিন যখন দিদি এক্সেলেটার দিয়েছিল তখন প্রথম শব্দটাই উচ্চারণ করেছিল উড়ি বাবা, তো তখন থেকে এই দিদির নাম হয়ে গেছে উড়ি বাবা দিদি। তো আমি এই উড়ি বাবা দিদিকে আজকে সাকসেসফুলি সিটি সেন্টার অবধি নিয়ে এসেছি। দেখা যাক, আমি আমার কথা বেশি না বলাই ভালো, আমার দিদি আসুক, দিদি আসার পর তার মুখ থেকেই শুনবো যে তার কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। সে আজকে বাড়ির থেকে নিজে গাড়ি চালিয়ে সিটি সেন্টার অবধি, জাংশন অবধি এসছে। এই দেখো আমার স্কুটি এখানে, তো ওয়েট করছি দিদি ওই দিক থেকে আসছে, পুরোটাই নিজে চালিয়ে এসছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো, তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো কেমন হয়েছে। আর সিটি সেন্টারটা একটা সারপ্রাইজ ছিল দিদির কাছে, দিদি নিজেও জানতো না যে সিটি সেন্টার আসবে। তো সেই টেস্টিংগুলো আগে করে নিয়ে তারপরেই কিন্তু দিদিকে নিয়ে আসা হয়েছে। তো আমি এখন ওয়েট করছি দিদির জন্য, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা কথা বলি, যারাই আমাকে ফোন করছো কোনো কারণবশত পাচ্ছ না, তাদেরকে একটা কথা বলবো, প্লিজ আগে হোয়াটসঅ্যাপ করো 8927422275 এই নম্বর। তো তারপরে আমরা কানেক্ট করে কিন্তু ফার্দার কথাবার্তা আমরা এগোবো, ঠিক আছে? এইটুকু বলি, আর এখন অপেক্ষা করি দিদির জন্য। সো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড দিদিকে, ও মাই গড, আমার দিদি কিন্তু চলে এসছে বেশ হাসি মুখে। ওয়াও, ভেরি গুড। চাবিটা ইয়েটা অফ করো, সুইচটা অফ করো। ও বাবা রে, কি নাম তোমার দি? সুজাতা দি। তো সুজাতা দি, তোমাকে কিন্তু আমার পরিবারের সদস্যরা মোটামুটি চেনে আগেই। তো তোমাকে দেখতে পাচ্ছি তুমি এখন জাংশনের সামনে রয়েছো। আচ্ছা, ফিলিংসটা কেমন হচ্ছে? আচ্ছা তুমি ভেবো না, আমি একটা কথা বলে দিই, আমার এই দিদি কিন্তু ভীষণ লাজুক, ঠিক আছে? ক্যামেরায় একদম কথা বলতে স্বাচ্ছন্দ্য নয়, মানে এই সাবলীল নয়, বাংলা ওয়ার্ডে ভুল হচ্ছে। তুমি মনেই করো না ক্যামেরা অন আছে, ঠিক আছে? তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি শুধু এইটুকু আমাকে বলো তোমার নিজের ফিলিংসটা কি হচ্ছে। আজকে তুমি বামুনাড়ার থেকে অ্যাক্টিভা চালিয়ে নিজের গাড়িতে একা, আমি আমার গাড়ি আলাদা নিয়ে এসেছি, তুমি তোমার গাড়ি আলাদা নিয়ে এসছো, আমাদের সাথে আর কেউ নেই। কেমন লাগছে, ফিলিংসটা কেমন হচ্ছে? একদম সিটি সেন্টারের মধ্যমণিতে আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে কিরকম তোমার ফিলিংস হচ্ছে একটু যদি বলো। বলতে পারছি না, আমি নিজেই ভাবতে পারছি না আমি অতটা চালিয়ে এসেছি। একদম তুমি নিজে চালিয়ে এসছো, ফার্স্ট এটা বিলিভ করো যে হ্যাঁ। এবার বলো, প্রথম থেকে তোমার কি যে ফিলিংস ছিল বা কি মনে হয়েছিল, তুমি কি ভেবেছিলে কোনোদিন এখানে আসবে? আজকে যে তুমি পৌঁছেছো কেমন লেগেছে এবার? ভাবতে পারোনি? আচ্ছা, মানে ভাবতেই পারিনি আমি এটা পেরেছি। তুমি পুরো সাপোর্ট দাঁড়িয়েছিলে পাশে, সেই জন্য পেরেছি। সব ভালো লাগছে। আচ্ছা, কতটা ভয় পেয়েছো আসতে গিয়ে? না, আজকে ভয় পাইনি তো, একদম ভয় পাওনি? বাহ। আচ্ছা, তুমি তোমার কাজগুলো সব করছো, নিজের যে কাজগুলো। এই বামুনার তো নিজেই একটা ডেঞ্জারাস জায়গায় বিলং করে, মানে ওখানে জিটি রোড রয়েছে বা বড় ট্রাক লরি এগুলো রয়েছে, তো তাতে তোমার কিছু প্রবলেম হয়নি? কোনো প্রবলেম হয়নি? বাহ, ভেরি গুড। কতবার পড়ে গেছো গাড়িটা নিয়ে? পড়োনি? সত্যি? তার মানে সাইকেল চালাতে জানতে, সাইকেলও জানতে না, তাতেও পড়োনি? তাহলে যে সবাই বলে যে সাইকেল না জানলে স্কুটি শিখতে গেলে পড়ে যায়, মানে আমি নিজে চালাতে জেনে বুঝতে পারছি যে পুরোটাই ভুল। ঠিক, টেকনিক্যালি আমরা যদি সঠিকভাবে শিখি তাহলে আমরা সাইকেল না জানলেও আমরা কিন্তু চালাতে পারবো, তাই তো? ট্রেনিং কেমন লেগেছে? ভীষণ ভালো। হ্যাঁ, ট্রেনিং এর সম্পর্কে একটু রিভিউ দাও, আমি চাই যে কেমন লেগেছে। অ্যাকচুয়ালি রিভিউগুলো নেওয়াও খুব দরকার, যে আমি কিরকম পারফর্ম করছি আমাকে তো জানতে হবে। আমি যে দিদিদেরকে নিয়ে আসছি, দিদিরা পারফর্ম করছে, এই যে নিজের মতন করে গাড়ি নিয়ে বেরোতে পারছো, এখন কি ফিলিংস হচ্ছে? ট্রেনিংয়ের মধ্যে তোমার কি ভালো লেগেছে? পুরোটা ট্রেনার সম্পর্কে যা বলার একটু যদি বলো। তোমার যেটা নিজস্ব ফিলিংস সেটাই বলো, আলাদা করে কিচ্ছু বলতে হবে না, তোমার যেটা নিজের মনে যেটা মনে হয়েছে সেটাই।
আচ্ছা ঠিক, একদম ঠিক। এতই ভালো বন্ধু ছিলাম আমরা, বলো, ভীষণ গল্প করতে করতে শিখে গেছি। ঠিক, আমি প্রথমে বলেছিলাম যে গল্প করতে করতে শিখে যাবে, তাই হয়েছে একদম। আর কোনো রকম কোনো এখন টেনশন, কোনো ভয়, কোনো কিছু না, ফ্রি আছো পুরো, নিজের সমস্ত কাজ একদম। এখন তোমার নিজেকে ইন্ডিপেন্ডেন্ট লাগছে? আচ্ছা, স্যাটিসফ্যাকশন এসছে? ওটা তো বিশাল জোর, আমি যে পারবো আমি নিজেই ভাবতে পারছি না এখনো পর্যন্ত। তোমার ভাবছি জাংশনের সামনে, হ্যাঁ ইয়েস, তুমি জাংশনের সামনে আছো একদম, আর নিজের গাড়ি চালিয়ে তুমি এসছো। হ্যাঁ একদম। এবারে তুমি আমাকে বলো, স্কুটি শেখা বা গাড়ি শেখাই, যে অনেকে বলে যে বাবা স্কুটি শিখতে আবার ট্রেনার লাগে, দরকার কি? তোমার কি মনে হয় কি দরকার? কেন? নিয়মগুলো না জানলে না খুব চাপ হয়ে যায়, নিয়মগুলো খুবই দরকার। একদমই তাই, মানে নিয়ম জানলে তুমি ঠিকঠাক এতে তুমি এগোতে পারবে, তোমার কোনো মানে নিজের ভয়ও লাগবে না, নিজের এতে তুমি এগোতে পারবে। আচ্ছা, তুমি তো এখন গাড়ি চালাচ্ছ, তো রাস্তায় কি নিয়ম দেখছো? যে মোটামুটি এবার তো কেউ তো বলতেই পারে যে বাড়ির লোকেও তো নিয়ম শেখায়, তাহলে সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে তোমার? তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স কি হয়েছে? রাস্তায় যে এত গাড়ি চলছে দেখতে পাচ্ছ, তার মধ্যে কি সবাই রুলস ফলো করছে? অনেক সময়তেই মানে প্রবলেম হয়, অনেক সময় দেখি হঠাৎ করে এসে বাঁধে করে, মানে আমার একটা মুচিপাড়া রাস্তায় অনেকবারই হয়েছে। তো তোমার মোটামুটি এই রোডের রুলসগুলো জানা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক, তাহলে ওগুলো ভুলে যাওয়ার ব্যাপার নেই যে না? আচ্ছা, তাহলে ভুলবে না কেন মানে? হ্যাঁ, মনে হয় না ভুলবে, একদম একদম ভিত থেকে ঢুকে গেছে না মাথায়? আচ্ছা, মনে পড়ে সেই সময় তুমি কি বলেছিলে, কোনো প্রবলেম হলো বা যে কোনো জায়গায় দাঁড়ালে কি করতে বলেছিলে। ঠিক, একদম ঠিক। তা তো এই যে রাইডিং নিয়ে নলেজটা নেওয়া বা রাইডিং নিয়ে মানে গাড়ি চালানো নিয়ে, আমি বরাবরই সবাইকে বলি যে গাড়ি চালানো নিয়ে না শিক্ষিত হওয়া খুব দরকার। তো এইটা কথাটা কতটা প্রযোজ্য, কথাটা ঠিক না ভুল? খুব দরকার, খুব দরকার। ওর মানে হড়হড়িয়ে মানে চালাতে পারছি মানেই বেরিয়ে গেলাম রাস্তায়, এই জিনিসটা মোটেও মানে অনেকে বুঝতে পারি দেখে যে মানে হচ্ছে, মানে আমাদের ট্রেনিং পিরিয়ড আমরা দেখেছিলাম, মনে আছে তোমার? রাস্তাতে অনেক জায়গাতেই খুব দরকার, খুব দরকার, জানাটা দরকার। ঠিক, মানে সেফলি, মানে মেন কথা হচ্ছে দেখো, ট্রেনিং এ আমার কদিন লাগছে এটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে এটা যে আমি যেন এরপরে যতদিন গাড়ি চালাবো ততদিন যেন আমি ফুললি সেফ থাকি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তোমার এখন নিজেকে সেফ বলে মনে হচ্ছে তো? এই যে তুমি বামুনহাট থেকে এতটা লম্বা রাস্তা এলে, তো তোমার নিজেকে এখন সেফ বলে মনে হচ্ছে যে হ্যাঁ আমি সেফটি, পুরো সেফ হয়ে আমি গাড়িটা চালাতে পারবো, মানে সেফটি নিয়ে কোনো চাপ নেই যে আমি সব জায়গায় হ্যান্ডেল করে, মানে তোমাকে যদি আমি যে কোনো জায়গায় ছাড়ি, যদিও বহু জায়গায় চালিয়েছো, তাও বলি যে মানে বিধাননগর তো গোটা আমাদের চষে খাওয়া, সিটি সেন্টারকে চলে এলাম, ভিরিঙ্গি কালীবাড়ি খুব শিগগিরই আমরা যাব। তো এই যে জায়গাগুলো ক্রস করছো, তাতে করে তোমার মনে হচ্ছে কোথাও যে কোথাও ভুল হচ্ছে বা কোনো নিয়ম আমি গড়বড় করছি, এরকম কিছু মনে হয়েছে নিজের জন্য? হ্যাঁ ঠিক, এইটাই না, আমি দেখলাম নিয়ম কানুন কিছু গড়বড় কিন্তু হয়নি, নিয়ম কানুন তুমি সেভ করেই একদম ঠিকঠাকভাবে এসছো। যাই হোক, খুব ভালো লাগছে আজকে তুমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে নিজে গাড়ি চালিয়ে এখানে এসছো। তো একটা কোশ্চেন শুধু আমার জন্য না, দুজনেরই আমি বলবো, জানো তো, টিচারের যেরকম কোয়ালিটি থাকা দরকার আছে, কীরকম কোয়ালিটি না, আমি একজনকে স্টুডেন্টকে নিয়ে যাবো, তাকে আমাকে শেখাতেই হবে, সেই যে একটা দায়িত্ব। তুমি যেদিন প্রথম এসেছিলে সদ্যজাত বেবির মতো, সেই দিন থেকে আজকের দিনটা হচ্ছে সব থেকে মানে কি বলবো গুরুত্বপূর্ণ। আজকের দিনটা হচ্ছে সব থেকে, সব টিচাররা মানে ওয়েট করে থাকে সেই সাকসেসফুলের দিনটা, যদিও সাকসেস অনেক আগেই হয়েছে, কিন্তু আজকের দিনটা সেরা, ঠিক আছে? আর আরেকটা সেরা দিন হবে ভিরিঙ্গি কালীবাড়ি যেদিন যাবো সেদিন, আর খুব তাড়াতাড়ি এর মধ্যেই যাবো, আমাদের সময়ের অভাবে আজ গেলাম না, ঠিক আছে? তো এটাই বলবো, যেরকম টিচার একজন ভালো হয় সেরকম ভালো স্টুডেন্টও হতে হয়। তো সেরকম তুমি একজন খুব ভালো স্টুডেন্ট, তাকে বলবো, কেন বলছি, একদম বলে না মানে এক চুলো তুমি আমার কথার এদিক ওদিক করোনি, এটা হচ্ছে তোমার মধ্যে সব থেকে বিগেস্ট কোয়ালিটি, যার জন্য আমার অ্যাকচুয়ালি এই দিদির নাম হচ্ছে উড়ি বাবা দিদি, ঠিক আছে? তো উড়ি বাবা কেন না, প্রথম দিনের ফিলিংসটা কেমন ছিল, কিরকম লাগছিল প্রথম দিন? মানে ডাবল স্ট্যান্ডে গাড়ি, ওই অবস্থায় রেস দিতে তুমি একবারে মানে কেঁপে কুপে একাকার, ভয়ের চোটে, কি ভয়, সেই মানুষটা গাড়ি চালিয়ে আজকে জাংশনে এসছে, এ ভাবা যায়? তাও জিটি, রে বাপ, সত্যি সেই ব্যাপার একদম না।
তো যাই হোক, এটাই বলছিলাম যে আমরা আজকে যেই জায়গায় পৌঁছেছি আমাদের প্রচুর দুজনেরই কিন্তু এফার্ট প্রচুর রয়েছে, ঠিক আছে, তার জন্য এটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। এমনি এমনি একার জন্য কোনো কিছু হয় না। হ্যাঁ, আমি হয়তো টিপস দিয়েছি বলেছি, কিন্তু পুরো মানে প্রতিটা ক্ষেত্রে ফলো করেছো তুমি। আচ্ছা, তুমি এই যে স্কুলটা শিখলে, তুমি কোনো রকম নেগেটিভিটি পাওনি এটা শিখতে গিয়ে? বলো, একটু বলো, কেন বলো তো? তোমার এই ভিডিওটা, তোমার এই কথাগুলো আমার আপকামিং কোনো দিদিকে খুব সাহায্য করবে, মেন্টালি সাপোর্ট দেবে, কারণ তারা না এটাকে নিয়ে কিন্তু ভয় পেয়ে আছে। আমার কাছে যে কলসগুলো আসে তারা আমাকে বলে যে আমাকে জানো এরকম করে সবাই বলছে তুমি পড়ে যাবে, তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, এরকম অনেক কিছু নেগেটিভ কথাবার্তা আমরা শুনি। তো সেরকম কি তুমিও মানে শুনেছিলে এরকম নেগেটিভ কথা? আচ্ছা, দু একটা বলা যায় কিরকম শুনেছিলে? টাইম লাগছে কেন, পা তুলে ফেলো এবার, হ্যাঁ, আর কতদিন মানে হবে কিনা, হবে কিনা, তো সেরকম সেগুলোকে ইগনোর করে আমরা জাংশন পৌঁছাতে পারলাম আজ। তাহলে কি বলবে, কি এইটার মাধ্যম থেকে তুমি আমার অন্যান্য দিদিদেরকে কি মেসেজ দেবে? কোনো কথা শোনার দরকার নেই, নিজে শিখতে হবে, ব্যাস চালাতে হবে নিজেকে, ব্যাস, আর অন্যদিকে টাকাবার দরকার নেই। কে ঠিক বলছে, আচ্ছা ঠিক আছে, অনেক সময় মুখে না বলা যায় না যে না আপনার কথা শুনবো না, সেটা বলা যায় না, অনেক সময়ই হয় ওটা, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, যা কাজ করে নিজে কাজ করবো, যেটা রনিতা বলবে। দিদির কাছ থেকে একটা জিনিস শেখার, যে টিচারের কথার বাইরে একটুও যাওয়া যাবে না। তো এটা ফলো করে এসছো এবং সুন্দরভাবে আমি তোমাকে মনের শান্তি নিয়ে আজ কেন আগেই রিলিজ করে দিয়েছি, অনেক আগের থেকেই তুমি নিজে নিজে গাড়ি চালিয়ে সব কিছু করছো। আজকে আমি অফিসিয়ালি তোমাকে অন স্ক্রিন বলছি, আমি আমার মনের শান্তি নিয়ে তোমাকে বলতে পারি দিদি গো ফর ইট, তুমি যেখানে ইচ্ছে চলে যাও, এন্টায়ার লাইফে অন্তত আমি যতটা দেখেছি তার মধ্যে কোনো সমস্যা কিন্তু নেই। এই নিয়ম কানুনগুলোকে শুধু ফলো করে যাবে, একদম। হ্যাঁ, একদম। তোমাকে বলেছিলাম যে আমি যেদিন স্যাটিসফাইড হয়ে তোমাকে বলবো যে হ্যাঁ এবার আর কোনো চাপ নেই, এবার তুমি ঘুরতে পারো, বেরোতে পারো, সেদিনকে গো ফর ইট, তুমি যেখানে ইচ্ছে তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই। তো সুজাতাদির ক্ষেত্রে মানে কি বলবো, এইটাই বলার যে দিদি কিন্তু আজকে একদম পারফেক্টলি রেডি, তোমরা দেখতেই পাচ্ছ সিটি সেন্টারে। সত্যি আজকে আমি প্রথম দিনটা দেখাতে পারছি না, তাই যদি প্রথম দিনটা দেখাতে পারতাম তাহলে হয়তো এই ডিফারেন্সটা বোঝা যেত যে কি পজিশনে ছিল, হ্যাঁ কি থেকে কি হয়েছে, এটা প্রথম দিনটা যদি আমি শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে বোঝা যেত। তাই যেই দিদিরা আমার এরকম চিন্তাভাবনা করছো, ভয় পাচ্ছ বা একটু শঙ্কা লাগছে, তারা সুজাতাদিকে দেখো, সত্যি কিন্তু খুব ভয় পেতো দিদি, কিন্তু আজকে দেখো সুন্দর জায়গায় একদম নিজে গাড়ি চালিয়ে আসছে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, পড়েও যাবে না একবারও, রিল্যাক্সে। শুধু টিচারের কথা শুনে চলতে হবে, অন্য কারোর কথা শোনা যাবে না। আমি শুধু এটুকুই বলি যে কথার বাইরে যাওয়া যাবে না, বাস এইটুকু ফলো করলেই হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে এইটুকু বলি, দুর্গাপুর পেয়ে গেল আরেকজন নতুন ব্র্যান্ড নিউ লেডি রাইডারকে। তো সেই সুজাতা গোস্বামী, আমি গোস্বামী টাইটেল বলো, মুখার্জি, হ্যাঁ সুজাতা দি আমাদের নতুন লেডি রাইডার, দুর্গাপুরের বুকে দাপিয়ে এখন ঘুরে বেড়াবে। তো আরেকজন নতুন লেডি রাইডার যে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে নিজের সমস্ত কিছু করবে। আচ্ছা দি, তোমাকে একটা জিজ্ঞেস করা হয়নি যে এই যে তুমি তোমার নিজেকে স্বাধীন মনে হচ্ছে এখন? কীরকম ফিল, মানে আগে যেরকম অটো টোটোতে সব জায়গায় যেতে, এখন আস্তে আস্তে নিজের কাজগুলো নিজে করতে পারছো, এখন সেই ফিলিংসটা কেমন লাগছে? এতদিন তো নির্ভরশীল ছিলে। আরে অটোর জন্য অটোকে ফোন করা পড়ো, হ্যাঁ লেট হয়ে গেল, হ্যাঁ 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 হ্যাঁ, টাইম চলে যাচ্ছে, হ্যাঁ 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 লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ এখন সেটা এখন আর কারোর জন্য অপেক্ষা করতে হচ্ছে না, তাই তো? তো তোমার এই যে অ্যাচিভমেন্ট, তোমার এই যে সাকসেস, এইটাকে তো বৃথা যেতে দেওয়া যায় না। তো দুর্গাপুর হাততালি দিয়ে দাও, বিগ হ্যান্ড। তো তোমাকে দিয়ে দিলাম এটা, কংগ্রাচুলেশনস কুইন, নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড। অনেক অনেক কংগ্রাচুলেশনস এবং বেস্ট অফ লাক। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। সমস্ত সেফটি মেনটেন করে, এইভাবে যেরকমভাবে শিখেছো, যেরকমভাবে আজকে তুমি এলে, এটাকে মেনটেন করে তুমি কিন্তু দুর্গাপুরে কেন, মানে দুর্গাপুর শব্দটা উচ্চারণ করা ভুল, তুমি যেখানে খুশি গাড়ি চালাতে পারো। কংগ্রাচুলেশনস দি, অনেক অনেক বেস্ট উইশেস। ঠিক। আর দিদি অপেক্ষা কতদিন করেছিলে? 1 বছর। 1 বছর ধরে কথা বলে বলে তারপর ফাইনালি আমাদের ক্লাস শুরু হয়েছিল। হ্যাঁ একদম। কিন্তু তবু দেখো, টাইম লাগুক, সেই ধৈর্যটা ধরেছো, ইভেন ট্রেনিংয়েও তুমি ধৈর্য ধরে করেছো, তার ফল কিন্তু আজকে এইটা একদম। কেমন লাগছে ট্রফি পেয়ে? বলো, ট্রফি পেয়ে কেমন লাগছে? ইয়েস, তুমি দাঁড়িয়ে আছো এটা হাতে নিয়ে, সত্যি এটা তোমার পাওনা, প্রাপ্য, তুমি এটা নিজে অ্যাচিভ করেছো, ঠিক আছে? এটা তোমার প্রাপ্য সম্মান, ঠিক আছে? তো কংগ্রাচুলেশন, অনেক অনেক ভালো লাগছে। আমার মানে মেয়েদের উদ্দেশ্যে কোনো একটা ছোট্ট মেসেজ তুমি দাও, যেটা শুনে আমরা এখানে শেষ করব। যে
মানে স্বনির্ভর হওয়াটা খুব দরকার, এটা মেন। আর এই নিজে নিজে বেরোনো, নিজের কাজটা নিজে করা, মানে যারা হাউস ওয়াইফও আছে তাদের জন্য বলছি, নিজের কাজটা নিজে করা, তার জন্য কার জন্য ওয়েট করে থাকা, এটার জন্য এটা ছেড়ে বেরিয়ে আসা দরকার। ঠিক, একদম। আর অবশ্যই স্বনির্ভরটা ভীষণ দরকার, একদম। প্রতিটা দিদির, প্রতিটা মেয়েরই কিন্তু মনের কথা এটা, যে স্বনির্ভর হওয়াটা সত্যিই খুব দরকার, সত্যি। তো যাই হোক, অনেক ভালো লাগলো। আচ্ছা, দিদির সম্পর্কে তো কিছু আমি বললামই না। দিদি ভীষণ, মানে আমি শুধু মানে অনস্ক্রিন বলছি বা এরকমের জন্য নয়, দিদি সত্যি খুব ভালো মানুষ, ঠিক আছে। সব থেকে বড় কথা, একজন টিচারের কাছে একজন ভীষণ ভালো স্টুডেন্ট, ঠিক আছে, ভীষণ ভালো স্টুডেন্ট, মানে একজন স্টুডেন্টের যা যা কোয়ালিটিস থাকা দরকার আমার এই দিদির মধ্যে ভরকে ভগবান দিয়েছে, এবং তার জন্যই আজকে বাধ্য ছাত্রীর মতো সমস্ত কিছু পালন করে দিদি কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। আর আমার সব স্টুডেন্টরাই বাধ্য ছাত্রী, এমন নয় যে অবাধ্যতা আছে, কিন্তু তাও মানে যেটা যার যেটা কোয়ালিটি সেটা তো বলতেই হবে, ঠিক আছে। তো আমিও খুব খুশি হয়েছি, এবং তোমার সাথে এত সুন্দর একটা বন্ডিং, এত ভালো একটা দিদিকে আমি পেয়েছি, এটার জন্য একটা আলাদা। আর আমরা টিচার স্টুডেন্ট কোনোদিনই ছিলাম না, আমরা মানে বন্ধুর মতো আমরা ঘুরে বেরিয়েছি, আমরা মানে দারুণ গল্প করেছি, আমরা ক্লাস করেছি, আমরা সব কিছু এনজয় করেছি, মানে কোনোদিনই আমাদের এরকম ফিল হয়নি যে বোর হয়েছি আমরা, কি তাই তো? বোর লেগেছে ক্লাস? হ্যাঁ, একদম 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 ঠিক কথা। তো আজকে দিদিকে ফাইনাল এই জায়গায় নিয়ে এসে, জাংশনে নিয়ে এসে আমরা এখানে ইতি করছি। তো দুর্গাপুর দেখে নিয়েছো আরেকজন লেডি রাইডারকে, আগামী পর্বে আরেকজন নতুন লেডি রাইডারকে নিয়ে আসবো। দিদির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, দিদির সমস্ত মানে দিদি যা স্ট্রাগল করেছে লাইফে সেইগুলো সাকসেস হোক, ঠিক আছে। প্রচুর, প্রতিটা মেয়েরই কাহিনী, আমি তো এত মেয়েদের সঙ্গে মিশি, অনেক বড় বড় কাহিনী, ঠিক আছে। তো সেই স্টোরিগুলো আমাকে ইন্সপায়ার করে, ভীষণভাবে ইন্সপায়ার করে, এবং আশা করছি তোমাদেরকেও ইন্সপায়ার করবে, ঠিক আছে। আর এইটুকু বলবো, প্রত্যেকেরই লাইফে স্ট্রাগল আছে, সেইটাকে নিয়ে এগিয়ে নিয়ে এগোতে হবে, ঠিক আছে। তো সেরকমই এগিয়ে যাওয়া। আর দিদির কাছে রিকোয়েস্ট, শুধু যে এইটাই একটা স্কিল শিখে গেলে সেটা না, এরপরে কিন্তু আরেকটা স্কিল তোমার শিখতে হবে, ঠিক আছে। তো এরকমভাবেই এগিয়ে চলবো, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্টুডেন্টের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আর সোয়াদাদিকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তোমরাও কিন্তু বেস্ট অফ লাক করতে ভুলো না, ঠিক আছে। ওকে, টাটা করে দাও সবাইকে, টাটা, বাই বাই।